ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান খুব সহজেই নির্ণয় করা যায়। আজকে আমরা পর্যায় নির্ণয় করা শিখব। আসসালামু আলাইকুম, আমি আশিক। বর্তমানে পড়াশোনা করছি নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। তো চলো শুরু করা যাক। কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তর সংখ্যাই হলো ওই মৌলের পর্যায় সংখ্যা। যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তর সংখ্যা হলো 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো লিথিয়াম পর্যায় সারণীতে 2 নং পর্যায়ে অবস্থিত, অর্থাৎ লিথিয়ামের পর্যায় সংখ্যা 2। একইভাবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পারবো সোডিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তর সংখ্যা হলো 3। এর মানে হলো সোডিয়াম পর্যায় সারণীতে 3 নং পর্যায়ে অবস্থিত, অর্থাৎ সোডিয়ামের পর্যায় সংখ্যা 3। একইভাবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস খেয়াল করলে আমরা দেখতে পাবো ক্যালসিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তর হলো 4। যেহেতু সর্বশেষ প্রধান শক্তি স্তরই পর্যায় সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ ক্যালসিয়ামের পর্যায় সংখ্যা 4। এইভাবেই খুব সহজেই আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনো একটা মৌলের পর্যায় সংখ্যা অতি দ্রুততার সহিত বের করতে পারবো। এখন চলো গ্রুপ নাম্বার নির্ণয় করা শিখি। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ নাম্বার নির্ণয় করার মোট 3টি নিয়ম রয়েছে। নিয়ম 1, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল বিদ্যমান থাকে তাহলে ওই s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন নাম্বারই হলো ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি লিথিয়ামের সবচাইতে বাহিরের প্রধান শক্তি স্তর 2 এবং এখানে শুধু s অরবিটাল বিদ্যমান, অর্থাৎ এই s অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে ওই ইলেকট্রন সংখ্যাই হলো লিথিয়ামের গ্রুপ নাম্বার। এখানে শুধুমাত্র একটি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ লিথিয়াম পর্যায় সারণীতে গ্রুপ 1-এ অবস্থিত। 2 নম্বর নিয়ম, তো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল বিদ্যমান থাকে তাহলে s এবং p অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে তাদের সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে ওই সংখ্যাই হলো ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সর্বশেষ বাহিরের প্রধান শক্তি স্তর হচ্ছে 2 এবং এতে s এবং p অরবিটাল বিদ্যমান। তাহলে s অরবিটালে ইলেকট্রন আছে 2টি এবং p অরবিটালে ইলেকট্রন আছে 2টি। এদের যোগ করে এদের সাথে 10 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাই হলো কার্বনের গ্রুপ নম্বর, অর্থাৎ কার্বন পর্যায় সারণীতে 14 নম্বর গ্রুপে অবস্থিত। 3 নম্বর নিয়ম, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে তাহলে s অরবিটাল এবং ওই d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার যোগফলই হলো ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি আয়রনের সবচাইতে বাহিরের প্রধান শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল বিদ্যমান এবং তার আগের শক্তি স্তর এ d অরবিটাল বিদ্যমান। তাহলে এই s অরবিটাল এর ইলেকট্রন সংখ্যা 2 এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যা 6 যোগ করলে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটাই হলো আয়রনের গ্রুপ নম্বর। তাহলে s অরবিটালে আছে 2টি ইলেকট্রন, d-তে আছে 6টি ইলেকট্রন, যোগ করলে আমরা পাচ্ছি 8, অর্থাৎ আয়রন পর্যায় সারণীতে গ্রুপ 8-এ অবস্থিত। এভাবেই আমরা খুব সহজে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপ নাম্বারগুলো বের করতে পারবো।